রসেস কৃপাটা খায় আজকে রক্ষা পাইছে নাইলে যে কি অবস্থা ফটো খালি তো খালি এগুলি যে খালি বাঁধতো না মানে যদি আখিতো না না জানোনি কিটা হইছে আচ্ছা একটু এমন ভাবে করাইছো নো বাঙ্গাটা দিন যা ওই যে আমি কথা বলছি আপনাদেরকে আমি দেখাচ্ছি ওনার গ্রিল ভেঙে ওনার বাড়ির থেকে যে জিনিসগুলো নিয়ে গিয়েছে ওগুলো আমি দেখাচ্ছি। এখন আমি কথা বলবো ওনার মেয়ে আছেন, ওনার মেয়ের সাথে। আমি কালকে রাত্রে ঘরে ছিলাম না, মা সকালবেলা ফোন করলো, তারপরে আমি এসে দেখলাম এই ঘরের এই অবস্থা, তালা ভাঙ্গা, সব জিনিসপত্র ফেলা, সব সোনা টোনাও নিয়ে চলে গেছে। আর ঘরে পেনশন কয়েকদিন আগেই তুলেছিলাম, শুধু ওইগুলোই সব কিছু নিয়ে চলে গেছে। আর 4-5 দিন আগেই আমার বিয়ে হয়েছে, ওইগুলো কয়েক সোনা কিছু আমাদের ঘরে ছিল, ওইগুলো সবই নিয়ে চলে গেছে চুরটা। আর মা ঘরে একা ছিল কালকে, আর গলায় দা রেখে এরকম ভয় দেখিয়ে সব কিছু নিয়ে চলে গেছে। এরকম তো আমি তো চাকরি সূত্রে বিয়ে সূত্রে বাইরে ওর দূরে থাকি, এখানে থাকতে পারি না সব সময়। এরকম যদি মাকে একা রাখতে পারি না, এরকম যদি কত রিস্কি ব্যাপারটা। এটা প্রশাসনের কাছে আমার এটাই রিকোয়েস্ট যে ওরা কিছু একটা ব্যবস্থা করুন, যাতে সব গল্লিতে একটা সিকিউরিটি পেট্রোলিং এর একটা ব্যবস্থা করুন, যাতে আমরা শান্তিতে এখানে বাস করতে পারি। নাহলে আমরা কেউই শান্তিতে বাস করতে পারি না। ডেইলি আমাদের চুরির একটা অসুবিধা থাকে, সবসময় আমরা আতঙ্কে থাকি এখানে। এরকম আমার শব্দ পাইয়া আমি উঠছি, উঠার পরে দেখা যায় যে আমার মানে এমন ভয় লাগছে, আমার গলার সামনে নানান ধরনের অস্ত্র। আর এরপরে আমি করছি, আমি চিৎকার দিছি, চিৎকার দেওয়ার পরে আমার আশেপাশে যারা আমার প্রতিবেশী সব আইছে। তারপরে আমার ঘরের নিচের গ্রিলের তালা ভাঙিয়া আমার ঘরে ঢুকছে, ঢুকে আমার লকারে যা জিনিস আছে সব জিনিস নিছে। পেনশন, আমি পেনশন পাই, পেনশনের সব টাকা নিয়ে গেছে। পেনশন পাই আমি 2 মাসের পেনশন। কত টাকা নিয়ে গেছে? 30,000। সোনা কত টাকা? সোনা 1 ভরি সোনা। আর এরপরে তো সবগুলা তো নিয়ে গেছে। তারপরে আমার গলার মধ্যে কি একটা জিনিস জানি ধারালোভাবে রাখছে। আমি একা করেছিলাম, আমার মেয়েরও কয়েকদিন হয়েছে বিয়া হয়েছে, মেয়ে ছিল না, আমি একাই ছিলাম। তারপরে আমি তো ভয়ে চিৎকার করছি। তারপরে আমার আশেপাশে যারা আসলা সবই আইসুন, আবার এরপরে তারা চুলদার ভয়ে তারা সব ছিটরাইয়া চতুর্দিকে দৌড়াইয়া গেছে। ওনার মা বলেছেন যে ওনাকে ধারালো অস্ত্র একটা গলার মধ্যে রেখে আর ঘরে যা ওনার টাকা পয়সা সোনা গয়না ছিল সব কিছু নিয়ে ওরা গেছে। এখানে খালি 1 ঘর নয়, এখানে 2-3টা ঘরে চুরি হয়েছে। আর কিছুদিন আগেও ওয়েস্টার্ন কমপ্লেক্সে চুরি হয়েছে। উদয়ন কমপ্লেক্স বলে একটা গল্লি আছে, সেই ঠিক এই ওয়েস্টার্ন কমপ্লেক্সের লগেই এই গল্লিতেও চুরি হয়েছে। অনবরত চুরি হয়। তো ওরা চাইছে প্রশাসনের যদি বেশি আকর্ষণ হয় আর প্রশাসন যদি ঠিক মতো কাজ করেন, তাহলে হয়তো এই চোরের উপদ্রব যেটা আছে এটা একটু বন্ধ হবে। এটাই ওনাদের দাবি। বর্ডারে যেই সব সেনারা কাজ করছেন, ওনারা আমাদের দেশকে রক্ষা করছেন। ওনারা রক্ষা করছেন বলে আমরা রাত্রেবেলা নিশ্চিন্তে আমরা ঘুমোতে পারছি। কিন্তু শুধু আমি শিলচরবাসীদের জন্য বলবো না, পুরো বরাকভ্যালি এলাকার বাসীদের জন্যই বলবো, পুলিশ প্রশাসন কিন্তু আমাদের দিকে নজর দিচ্ছেন না। ওনারা কোনো মতে আমাদের সুরক্ষা দিতে পারছেন না। আজকে এখানটায় চুরি, কালকে সেখানটায় চুরি। আমরা কি করে যেভাবে সেনারা নিঃস্বার্থভাবে আমাদের দেশের জন্য করছেন, ওনারা রাত জেগে আমাদের দেশকে রক্ষা করছেন, তাহলে আমার পুলিশ প্রশাসন কেন পারবে না? কেন আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারবো না? আমার পুলিশ প্রশাসনের কাছে এটাই আমার জানার ইচ্ছা, যে কেন আমরা নিশ্চিন্তে থাকতে পারছি না? কেন আমাদের প্রতিদিন রাত্রিবেলা আমাদের মাথায় চিন্তা নিয়ে ঘুমোতে হয়? রাত্রিবেলা হলে কি ঘটনা হবে, কি হবে, পরের দিন সকালবেলা কি হবে? আমার পুরো পুলিশ প্রশাসনের কাছে আমার হাত জোর করে আমার অনুরোধ, ওনারা যেন আমাদের সুরক্ষা নিজের হাতে তুলে নেন। সেনারা যেভাবে আমাদের দেশকে রক্ষা করছেন, ওনারা যেন আমাদের এই রাজ্যবাসীদের রক্ষা করেন।
ওয়েস্টার্ন কমপ্লেক্সে বেশ কিছুদিন থেকে বারবার চুরি হচ্ছে, বিভিন্ন ঘরে তালা ভাঙছে, বিভিন্ন ঘরে লোক না থাকা অবস্থায় চুরির অ্যাটেম্প্ট হচ্ছে, কোনো সময় চোর পালিয়ে যাচ্ছে। এমতা অবস্থায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে কিছুদিন পর এখানে যে চুরি হচ্ছে, কিছুদিন পূর্বে এখানে আরেকজন ইন্সপেক্টরের বাড়িতেও চুরি হয়েছিল। সেই ইন্সপেক্টরের বাড়িতে চুরি হওয়ার পরে আমরা আশাবাদী ছিলাম যে এখানে হয়তো পুলিশি অনুসন্ধানে চোরের কোনো সন্ধান পাওয়া যাবে, কিন্তু আজ পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। তার পরবর্তীতে এখনও দেখা যাচ্ছে যে পরপর বিভিন্ন বাড়িতে লোক থাকা অবস্থায় ঘরের তালা ভাঙছে, গেটের তালা ভাঙছে, আবার বাড়িতে লোককে ঘরের ভিতরে বন্ধ করে দিয়ে অন্য ঘরে প্রবেশ করার চেষ্টা করছে। আমরা বারংবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এমতো অবস্থায় প্রশাসন যদি সজাগ না হন, চোরদের যদি করায়ত্ত না করতে পারেন, তাহলে এখানে চুরি বেড়েই চলবে। তাই আমরা আশাবাদী যে প্রশাসন বিহিত ব্যবস্থা নেবেন। যদি প্রশাসন বিহিত ব্যবস্থা না নেন, তাহলে আমরা বাধ্য হয়ে কাছাড় জেলা প্রশাসন এবং আসামের মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে, এবং তাতেও যদি কোনো ব্যবস্থা না হয়, তাহলে আমরা ভারতবর্ষের গৃহ বিভাগকে আমরা বলবো যে ওনারা যেন আসাম সরকারকে দিয়ে এখানে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হন। তাই বলে আমরা আসামের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিনীত আবেদন রাখছি যে এমত অবস্থায় আমাদেরকে নিরাপত্তা দিতে এবং চুরি বন্ধ করতে উনি যেন পুলিশ প্রশাসনকে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য ওনার পক্ষ থেকে নির্দেশ দেন। ধন্যবাদ। আমার নাম অর্পিতা দে, আমরা ওয়েস্টার্ন কমপ্লেক্সে থাকি। এখানে আমরা সবাই আজকে জড়ো হয়েছি। আজকে ওনার ঘরে চুরি হয়েছে, তো বিগত কয়েকদিন ধরে চুরি হয়ে যাচ্ছে। তো পুলিশ প্রশাসন কি করছে তা তো আমরা বুঝতে পারছি না। কারণ যদি পুলিশ প্রশাসন ভালো করে ডিউটি করত বা গলিয়ে গলিয়ে পাহারা দিত, তাহলে এরকম হতো না আমার মনে হয়। তাহলে আজকাল দেখুন ফাল্গুন মাস চলছে, এখন বিয়ের সিজন, সবাই মার্কেটিং করে ঘরে নিয়ে আসবে, সোনা ধানা কাপড় চুপড় টাকা পয়সা নিয়ে আসবে। তাহলে যদি এগুলো যদি তারা আইনের সুরক্ষা না পায়, তাহলে এরা কি করবে? অনেক গরিব মানুষ আছে যারা ব্যাংক থেকে পোস্ট অফিস থেকে টাকা নিয়ে ঘরে আসছে মেয়ে বিয়ের জন্য, ছেলে বিয়ের জন্য। তারা যদি এগুলো আনার পর চুরি হয়ে যায় ঘরে রেখে, তাহলে এরা মেয়ে ছেলে কীভাবে বিয়ে দেবে বা কী করবে? তারপর অসহায় মানুষ কোথায় যাবে, কার পাশে গিয়ে দাঁড়াবে বা এদের পাশে কে দাঁড়াবে? তার জন্য আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ রাখছি যাতে এরা কঠোরভাবে তাদের দায়িত্ব পালন করে আমাদেরকে নিরাপত্তা প্রদান করে বা সুরক্ষা প্রদান করে। যদি পুলিশ প্রশাসন এরকম করতে তারা ডিউটি করে না, তাহলে আমরা আমাদের কাছাড় প্রশাসন ডিসির কাছে মহোদয়ের কাছে আমরা যাব, গিয়ে বলবো যদি উনি কিছু না করে তাহলে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কাছে যাব। তাও যদি না হয় কিছু, তাহলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখব। চিঠির মাধ্যমে উনি কি বলেন আমাদের নিরাপত্তা বা সুরক্ষার ব্যাপারে। উনি তো বলছেন বেটি বাঁচাও বেটি পড়াও, তাহলে আমাদেরকে কি নিরাপত্তা সুরক্ষা দিচ্ছেন তা আমি পুলিশ প্রশাসন বা আমি এই নিউজ চ্যানেলের মাধ্যমে প্রশাসনকে জানাচ্ছি যাতে আমাদের সুরক্ষা বা আমাদের নিরাপত্তা প্রদান করেন। তাই আমি আশাবাদী। আমার নাম ইলোরা চক্রবর্তী, আমি ন্যাশনাল হাইওয়ে ওয়েস্টার্ন কমপ্লেক্সের একজন নাগরিক হিসাবে আমি লজ্জাবোধ করছি আমি শিলচরের নাগরিক বলে। আমি লজ্জাবোধ করি শিলচরের নাগরিক, আমি লজ্জাবোধ করি চিত্তরঞ্জন এভিনিউ ন্যাশনালের নাগরিক বলে। আমার গর্ব হওয়ার কথা ছিল, কিন্তু আজ আমি লজ্জিত। এই শিলচরে থাকি আমরা, শিলচরের প্রশাসন এতদিন, আজকে নতুন চুরি হয়নি, প্রত্যেক দিন কিছু না কিছু চুরি হচ্ছে, কিছু না কিছু নিয়ে যাচ্ছে চোর, অথচ পুলিশ প্রশাসন নির্বিকার। আমি যদি দেখতাম একদিনও ওরা গল্লিতে টহল দিচ্ছে, তাহলে মনকে সান্ত্বনা দিতে পারতাম আমরা নাগরিকেরা। অত ওরা যদি মানে ওদের নিজের দায়িত্বটুকু আমাদের চোখের সামনে দিয়ে পালন করত, আমাদের মনে সান্ত্বনা থাকতো। আমরা নিজের মনকে সান্ত্বনা দিতে পারছি না। আমরা মিউনিসিপ্যালিটি বলুন, আমরা পুলিশ প্রশাসন বলুন, আমরা সব দিক থেকে বঞ্চিত। আমরা কোন দিক থেকে শান্তিতে আছি বলুন আপনারা? আমি প্রশাসনের কাছে আমার প্রশ্ন রাখছি,
আপনারাই বলুন তো আমাদেরকে কি সুরক্ষা দিচ্ছেন, আপনারা কি শান্তিতে থাকতে দিচ্ছেন? আমরা ট্যাক্স দিচ্ছি, আমরা পুলিশ প্রশাসনকে যতটুকু সাহায্য করার আমাদের তরফ থেকে যদি কিছু সাহায্য করার থাকে আপনারা বলুন, আমরা করব। আপনাদের সাথে যদি আমাদেরও টহল দিতে লাগে, আমরা আমাদের পাড়ার ছেলেদেরকে ওদেরকে আমরা অনুরোধ করব আপনাদের সাথে যেন ওরা সমানভাবে পা চালিয়ে যায়। কিন্তু আপনারাই তো আসছেন না, আমরা কার কাছে যাব, কার কাছে? তো যাই হোক, আমি একটা কথাই বলবো, আমি কিছুদিন আগে আমি বলছি না, আমরা কিছু নাগরিকেরা, শিলচর শহরের নাগরিকেরা মিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা একটা চিঠি পাঠিয়েছিলাম। তারপরে দেখা যায় 21 জন চোর ধরা পড়লো, একসাথে 21 জন চোর ধরা পড়লো। কি করে হলো? হঠাৎ কি করে 21 জন চোর ধরা পড়ে আর পুরো সিজনই চলে যায়, কিন্তু একটা চোরও ধরা পড়ে না? তার মধ্যে আমার সবসময় মনে হয় শস্যের মধ্যেই ভূত লুকিয়ে থাকে। আপনার কি লাগছে, মানে প্রশাসন গাফিলতি প্রশাসন করছে? একদমই করছে। মানে প্রশাসনের হাত আছে চোরের সঙ্গে? চোরের সঙ্গে প্রশাসনের হাত আছে কিনা না সেটা আমি বলতে পারি না, কিন্তু চোরকে প্রশ্রয় দিচ্ছে সেটা একদম প্রশাসন একদম করছে, চোরকে তো প্রশ্রয় দিচ্ছে।